মেঘলা, আপনাকে ধন্যবাদ। আপনি ঠিক যেমনটি বলছিলেন, রোগী সরিয়ে নেবার যে প্রক্রিয়া, গতকালকে লাইসেন্স বাতিলের যে চিঠি, সেই চিঠি এর ভেতরে গতকালকে বিকেলের মধ্যেই আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এবং ঠিক আমার পেছনের যে জায়গাটা আছে সেখানে কিন্তু সেই চিঠির একটি অংশ কিন্তু টাঙিয়ে দেওয়া হয়েছে এবং এই হাসপাতালে নতুন করে আর কোনো রোগী ভর্তি নেওয়া হচ্ছে না। আজকে সকাল থেকে বেশ কিছু রোগী তারা ফিরে গেছেন এবং ফিরে যাবার পর কিন্তু অনেকে বিভিন্ন প্রতিক্রিয়া দেখিয়েছেন। তবে যেহেতু এই হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়েছে, 72 ঘন্টার ভেতরে এই হাসপাতালে এই মুহূর্তে যে 416 জন রোগী ভর্তি রয়েছেন তাদেরকে অন্যত্র সরিয়ে নেয় এবং তাদের অবস্থার উন্নতি হলে তাদেরকে ছেড়ে দেবার যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী এখন পর্যন্ত আদ্দিন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তাদের যে কার্যক্রম সেটি চালিয়ে যাচ্ছে। এবং যেসব যদিও আদ্দিন কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের কাছে কিছু ক্রিটিক্যাল পেশেন্ট আছে, যেই রোগীগুলোকে আসলে দ্রুত সময়ের জন্য অন্য হাসপাতালে আসলে পাঠানো বা যেসব হাসপাতাল অনুমোদিত সেসব জায়গায় আসলে স্থানান্তরণ সম্ভব নয়, সেহেতু তারা সরকারের কাছে আবেদন করবেন যে তারা যেন আসলে এই হাসপাতালের যেসব রোগী রয়েছে সেসব রোগীদেরকে তারা ভর্তি রাখতে পারেন এবং তাদের চিকিৎসা কার্যক্রম চালিয়ে যেতে পারেন। তবে এখন পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী নতুন করে আর কোনো রোগী যেমন ভর্তি হবে না, পাশাপাশি দ্রুত সময়ের ভেতরে অর্থাৎ 72 ঘন্টার সময়ের ভেতরে এই রোগীদেরকে আসলে অন্যত্র স্থানান্তর করতে হবে বা ছেড়ে দিতে হবে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। মেঘলা, ফিরে যাচ্ছি আপনার কাছে স্টুডিওতে।